টেস্টটাও ভালো লাগে, একটা টেস্ট লাগে। এমন নয় যে দুধের সাথে হলুদ দিচ্ছি বলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। আজকে আমার মর্নিং শিফট ছিল আর শরীরটা প্রচণ্ড খারাপ। নাইট শিফটের পরে মর্নিং শিফট করছি তো ঘুম হয়নি, তো প্রচণ্ড শরীরটা খারাপ। তো এই দুপুরে লাঞ্চ থেকে ব্লগটা শুরু করছি আমি। লাঞ্চে আজকের মাছের ঝোল আছে আর এঁচোড়ের তরকারি আছে। তো এই রে এর সাথে উঠে এসছে। তো এঁচোড়ের তরকারি আর মাছ আছে, আর বাইরে প্রচুর গরমটা একটু বেশিই আছে। তো চলো লাঞ্চটা করে নেই। আর ডিউটি আর 1 ঘন্টার মতো বাকি, আজকে বেশি কাজ ছিল না। আর এই যে ফ্যানটা এত আস্তে আস্তে ঘুরছে, কী বলবো, যেটুকু চেঞ্জ করতে করতে কতবার বলেছি চেঞ্জ করেনি। মানে এত গরমে আর এই হাওয়ায় একদম পোষাচ্ছে না। হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে 8:30 আর আমি অফিস পৌঁছে গেছি। আজকের প্রচুর একটু শরীর খারাপ ছিল বলে অফিসে আসতে দেরি হয়েছে। আর এই দেখো অফিসে সুন্দর হাওয়া হচ্ছে। আর অফিসের ভিতরে দেখো, এখান থেকে আমাদের অফিসের ভিউ, এটা খুব সুন্দর হাওয়া হচ্ছে অফিসে, খুব ভালো হাওয়া হচ্ছে। তো বেরিয়ে যাবো এখন গিয়ে। আজকে কালকে চুলটা কাটা হয়নি, তো চুলটা কাটবো 8:30টার মতো। আর আমি পৌঁছে গেছি নতুন পুকুর বাস স্টপ। আর আসার পথে একটা 10 টাকা ছিঁড়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল। নতুন পুকুর বাস স্টপ, লেটস গো। হ্যালো গাইস, তো 9:30 বাজে আর এই যে চুল ফুল কাটছিলাম দোকানে, চুল ফুল কেটে এলাম। ওই বিয়ে আছে পরশু, অমিতদার বিয়ে। আজকের বিয়ে, পরশু দিন রিসেপশন। আর এই যে অফিস থেকে আসার পথে চানাচুর আর এই দুধ আনলাম একটু শরীর খারাপের জন্য, আর ডিম কিনে আনলাম। বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, বৃষ্টি নামবে। তো চলো, ডিনার দিয়ে গেছে, ডিনার করা যাক। হ্যালো গাইস, তো রাতের ডিনার করছি এখন। রাতে হচ্ছে আজকে এঁচোড়ের তরকারি আর সাথে মাছের ঝোল। এই যে খাচ্ছি আমরা সবাই। তাও বন্ধ, তোমার 25 তারিখ একদিনের জন্য খুলবে, আবার পুরো বন্ধ থাকবে পুরো। এটা কিন্তু লিখিত দেয়নি, এটা গিয়ে বন্ধ করে দেবে। লিখিত আবার কাকে দেবে? লিখিত আছে, নির্বাচন কমিশনের কাছে আছে, নাহলে আমাদের টিসিএস থলি ছুটি দেয়। হ্যালো গাইস, তো দেখো এই চুল কেটে এসেছিলাম, তাই জন্য চুল ফুল ধুয়ে নিয়েছি। আর জানলা থেকে প্রচণ্ড জোরে আর ভালো হাওয়া আসছে, মানে সুন্দর হাওয়া আসছে। ফ্যানও চালাতে হয় না, এত গরমের মধ্যেও ফ্যান চালাচ্ছি না, খুব ভালো হাওয়া আসছে। আর শরীর খারাপ করছিল, গা হাত পা ব্যথা করছিল, তাই জন্য এই দুধ কিনে এনেছিলাম। চলো দুধটাকে গরম করি, গরম করে ওই হলুদ আছে আমার কাছে, হলুদ দিয়ে খাবো। দুধের গরম করতেছি। তো ডলি দা চায়ওয়ালার স্টাইলে আমি দুধটা ঢালতে যাবো। ডলি দা চায়ওয়ালা, প্রথমে এখান থেকে শুরু করবো। লেগে গেল ডলি দা চায়ওয়ালা। হাফটা দুধ ঢেলে নিয়েছি আর হাফটা দুধ রেখে দিয়েছি, এটা সকালবেলা খাবো, চাপা দিয়ে দেবো। আর এই দুধটা হলুদ গুলিয়ে দেবো, হলুদ গুলিয়ে খাবো। চলো, এই যে আমার ব্যাগে হলুদ রাখা ছিল, এই শুধু এই জন্যেই আমি হলুদ কিনেছি, যে দুধের সাথে হলুদ গুলিয়ে খাবো। একটু হলুদ দিব, বেশি হলুদ দেব না, বাট হলুদ দিলে টেস্টটাও ভালো লাগে, একটা টেস্ট লাগে। এমন নয় যে দুধের সাথে হলুদ দিচ্ছি বলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর হলুদ দেওয়ার পরে এটাকে গুলিয়ে নিলে হলুদটাকে দেখতেও খুব ভালো লাগে, যে কত সুন্দর একটা যেন মিষ্টি মিষ্টি আইটেম। দেখো হালকা হলুদ হয়েছে, তো দুধটা হালকা হলুদ হয়েছে, তো যেন সেই একদম হলুদ টাইপের রসগোল্লা পাওয়া যায়, কমলাভোগ, সেই রকম লাগছে। এই দেখো, তো চলো এটা খেয়ে নিই।
ভালো। তো চলো আমি এই দুধটা খেয়ে নিই, আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের ব্লগটা উড়ে চলে গেল, এত হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া হচ্ছে। তো চলো গাইস, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের আবার নতুন একটা ব্লগে। ওকে গাইস, বাই, গুড নাইট।